ডিবি হেফাজতে রেখে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা জোর করে নেয়ার দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মিরপুরে ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা, রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা নেতারা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তো এখন আর মাঠে তারা নাই, এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই, এখানেই সমাপ্ত করছে এরা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক, আজ চালু করতে পারে গ্রামীণফোন, রবি। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে।